নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রশ্মি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের কাছে। আজকে আলোচনা করব রাশি চক্রের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি কর্কট রাশি বা ক্যান্সার সম্পর্কে। কর্কট রাশি মূলত চন্দ্র দ্বারাই ডমিনেটেড হয়, তাই জন্য এরা প্রচণ্ড আবেগী হয়ে থাকে। কর্কট রাশির জাতকেরা নীতিপরায়ণ হয়ে থাকে, এদের মধ্যে নীতি এবং আদর্শ প্রখর হয়ে থাকে। এদের এক চুলো নীতি থেকে কেউ নড়াতে পারে না। সামনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন এরা চূর্ণ করে বেরিয়ে যাবে। এরা প্রচণ্ড মেধাবী হয়ে থাকে। কর্কট রাশির জাতকরা স্নেহপরায়ণ, আদর্শবাদ এবং আবেগপ্রবণ হয়ে থাকে এবং জাতিকা হলে তাদের মধ্যে জন্ম থেকেই একটা মাতৃত্ববোধ দেখা যায়। কর্কট রাশির জুডিয়াক সাইনটা দেখে থাকবেন, এটি একটি ক্র্যাবের সাইন। এরা ক্র্যাবদের একটা সাধারণ টেন্ডেন্সি থাকে, এরা যে জায়গায় যায় না কেন সেই জায়গাতেই নিজের ঘর বানিয়ে নেয়। এরা তাদের পিঠে করে নিজের ঘর নিয়ে চলে। তাই কর্কট রাশিরাও, জাতকরাও যে জায়গাতেই যাবে না কেন নিজেদের মতো করে নিজেদের একটা ঘর বানিয়ে নেবে। কর্কট রাশির জাতকদের আরও একটা বাজে টেন্ডেন্সি হচ্ছে, যেরকম ক্র্যাব কিছু শক্ত করে আঁকড়ে ধরে থাকে, সেরকম কর্কট রাশির জাতকদেরও একটা টেন্ডেন্সি থাকে, খারাপ টেন্ডেন্সিই বলতে পারেন। এরা সহজে বেরিয়ে আসতে পারে না, এটা সব কিছু আঁকড়ে ধরে থাকে। তবে এরা স্নেহপরায়ণও বটে, দয়ালুও বটে। এই কারণে এরা পার্টনার চুজ করতে অনেক ক্ষেত্রেই ভুল করেন। মনের মিলন হয়ে গেলেই তারা ভেবে নেয় যে তাদের অপরজনের জন্য সবটা উজাড় করে দিয়ে দেবে, কিন্তু এরা পার্টনার চুজ করে ইমোশনস দিয়ে, ওই জন্য এরা বারবার ঠকে। কর্কট রাশি মূলত এমন একটি রাশি যারা নৃত্য, সঙ্গীত, বিভিন্ন কলা, শিল্পকলাতে এরা অ্যাটাচ থাকে এবং এদের নার্স বা সেবিকা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তবে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মেছে কর্কট রাশির জাতকেরা, তারা বেশিরভাগ ক্ষেত্রেই গোপনীয়তা প্রিয় হয় এবং সবসময়ের জন্য অশ্লেষা নক্ষত্র খুব ভালো ফল দেয় না। এরা চৌর্যবৃত্তি পরায়ণ হয় এবং এরা পিতৃ মাতৃ হন্তা এবং কুল বংশ ধ্বংসকারী হয়ে থাকে। কর্কট রাশির জাতকরা বেশিরভাগ সময় গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, তলপেট ব্যথা, শ্লেষ্মা, তারপরে পিত্তরোগ এবং বেশিরভাগ সময় ফুসফুসজনিত রোগে এরা ভোগে। ধন্যবাদ।